ফ্রেন্ডস, আমরা বিগত বছরগুলিতে দেখে আসছি হঠাৎ করে তাপমাত্রা প্রচন্ড বৃদ্ধি পেলে বাচ্চাদের কথা ভেবে শিক্ষা দপ্তর নির্ধারিত গ্রীষ্মাবকাশের ছুটির আগে ও পরে বেশ কিছুদিন অতিরিক্ত ছুটি দিয়ে দেয়। কিন্তু এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে এই অতিরিক্ত ছুটি আর থাকবে না হয়তো। যেহেতু অতিরিক্ত ছুটির জন্য পঠন পাঠনের ক্ষতি হয়, সেহেতু 2025 শিক্ষাবর্ষে স্কুলগুলোকে অতিরিক্ত ছুটি দেওয়ার পরিবর্তে গরমের দিনগুলি মর্নিং স্কুল করার উপর জোর দেবে শিক্ষা দপ্তর। এটা পরিষ্কার হয়ে গেছে ঝাড়গ্রাম প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের করা অর্ডার অনুযায়ী। গত 29/3/2025 ঝাড়গ্রাম প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি জেলার সকল অবর বিদ্যালয় পরিদর্শকদের উদ্দেশ্যে যে অর্ডার পরিবেশন করেছেন সেটা এরূপ। ঝাড়গ্রাম জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অবগত করা হচ্ছে যে এই জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির প্রাতকালীন অধিবেশন নিম্নলিখিত সময় অনুযায়ী পরিচালিত হবে। নাম্বার 1, 2025 শিক্ষাবর্ষে সমস্ত প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলি আগামী 3রা এপ্রিল বৃহস্পতিবার থেকে 30শে জুন সোমবার পর্যন্ত প্রাতকালীন সময়ে পরিচালিত হবে। নাম্বার 2, বিদ্যালয়ে প্রাতকালীন অধিবেশন শুরু হবে সকাল 6:30 এবং শেষ হবে সকাল 11টা। নাম্বার 3, মিড ডে মিল এর বিরতি থাকবে সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত। নাম্বার 4, শনিবার দিন সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত বিদ্যালয়ে পঠন পাঠন চলবে, আর মিড ডে মিল এর বিরতি থাকবে সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত। নাম্বার 5, বিদ্যালয় শিক্ষা দপ্তর নির্ধারিত ছুটির তালিকা বিদ্যালয় শিক্ষা দপ্তর পত্রাঙ্ক সংখ্যা 408 SED 13,037/16/2022 এলিমেন্টারি SEC তারিখ 16/12/2024 অনুযায়ী গ্রীষ্মাবকাশ ও অন্যান্য বিষয়গুলি পরিচালিত হবে। ঝাড়গ্রাম জেলার সকল প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষকগণকে এই নির্দেশিকা জানানোর জন্য এবং নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ের প্রাতকালীন অধিবেশন পরিচালিত করার জন্য ঝাড়গ্রাম জেলার সকল অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অনুরোধ করা হচ্ছে। তাহলে ফ্রেন্ডস, বোঝাই যাচ্ছে বিগত বছরগুলিতে যে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির পাওয়ার জন্য বাচ্চাদের কথা ভেবে যে অতিরিক্ত ছুটি শিক্ষা দপ্তর দিত, তার অনেকটাই চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে, আর সেটা পঠন পাঠনের যে ক্ষতি হয় সেটার দিকেই খেয়াল রেখেই এই চিন্তা ভাবনা। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী আপডেটে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।